যুদ্ধ দেখেছি। আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সেই যুদ্ধ আমি দেখেছি, শুনেছি। আবার আমি এই 5ই আগস্টের 2024 যুদ্ধ দেখলাম। আজকে আবার এই জুলাইতে এসে আমাদের অনুভূতি হচ্ছে 48টা মামলা জর্জরিত লালমনের, 124টি মামলা রাজনৈতিকভাবে আমরা মাথায় নিয়েছিলাম। হরানির শেষ নাই। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্ত্রাসী নুননবী শাওন লালমনকে আমাদেরকে একের পর এক হরান করেছে। আজকে আমরা উন্মুক্ত বাতাসে বিচরণ করতেছি, ভালো লাগতেছে। পাশাপাশি আমাদের এই লালমোহনের যে উপজেলায় 11 জন শহীদ হয়েছেন, এই 11 জনই এই জুলাইয়ের সংগ্রামে জাতীয়তাবাদী দলের যুবদল স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন। এর জন্য আমরা গর্ববোধ করি যে এই জুলাইয়ের যারা নিহত হয়েছেন 99% লোকই জাতীয়তাবাদী দলের। এদের পাশে তারেক রহমানের নির্দেশে আমরা যেরকম পাশে আছি, আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব প্রতিটি পরিবারকে নগদ 50,000 টাকা করিয়া ব্যক্তিগত তহবিল থেকে দিয়েছেন। আমরা উপজেলা বিএনপি ঈদ সময় তারেক রহমানের পাঠানো গিফট পৌঁছিয়ে দিয়েছি এবং আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবও এই পরিবারের প্রতি ঈদের গিফট সামগ্রী আমরা পৌঁছিয়ে দিয়েছি। আমরা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমার সম্মানিত সভাপতি সাহেব, আমি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠন মিলে ওনাদের সর্বাত্মক সহযোগিতার চেষ্টা করতেছি। এই শহীদ পরিবারের একটি মেয়েকে আমরা 6 to ইন্টারমিডিয়েট পর্যন্ত পরীক্ষার যাবতীয় পড়ালেখার যাবতীয় ব্যয় বহন আমাদের প্রাণপ্রিয় নেতা মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বহন করবেন। রমাগঞ্জের তাও শহীদ পরিবারের একটি ছাত্রীকে তাও আমাদের নেতা তার পড়ালেখার ভার বহন তিনি দায়িত্ব নিয়েছেন। আমরা উপজেলা বিএনপি মেজর হাফিজের নেতৃত্বে এই শহীদ পরিবারের নিহত হওয়ার সাথে সাথেই তখন থেকেই আমাদের নেতা মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের নির্দেশে প্রতিটি আহত পরিবারকে আমরা নগদ অর্থ দিয়েছি। উপরে 50,000, নিচে 10,000 পর্যন্ত আছে। প্রতিটি আহত লোকদেরকে যারা বুলেটবিদ্ধ হয়েছেন লালমন তজিবুর দিতে। পাশাপাশি আমরা এই আহত পরিবার, নিহত পরিবার শুধু নয়, আহত পরিবারের পাশে আমরা জাতীয়তাবাদী দল লালমন মেজর হাফিজের নেতৃত্বে এদের পাশে আছি, আগামীতে থাকবো ইনশাল্লাহ। অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের তারেক রহমান আজকে যে উদ্যোগ নিয়েছেন, আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি, প্রশংসা করতেছি। পাশাপাশি সকলের সাথে জাতীয়তাবাদী দল এই শহীদ পরিবারের যেন সাথে সর্বাত্মক আছে, থাকবে এই প্রত্যাশা আমাদের। এবং অ্যাক্টিং চেয়ারম্যানের জন্য এই নির্দেশ দেন জাতীয়তাবাদী সকল নেতাকর্মীরা এই শহীদ পরিবারের পাশে যেন দাঁড়ায়। আল্লাহ হাফেজ। যেহেতু এই বর্তমান সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তারা এই পরিবারের জন্য জয় করেছে, আমি মনে করি পর্যাপ্ত না। তারপরে অন্তর্বর্তী সরকার যা করেছে আমি মোটামুটি সন্তুষ্ট। পরবর্তীতে ইনশাল্লাহ জনগণ ভোটে জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে, এই পরিবারকে ইনশাল্লাহ মুক্তিযোদ্ধা ভাতা হিসাবে নব্য মুক্তিযোদ্ধা ভাতা ইনশাল্লাহ জাতীয়তাবাদী দলের তরফ থেকে দেওয়া হবে। এই সারা জীবনের জন্য এই প্রত্যাশা আমরা রাখি। এবং জাতীয়তাবাদী দল যখন ক্ষমতা আসবে, এই অন্তর্বর্তী সরকার যা করেছে তার সব বেশি ইনশাল্লাহ জাতীয়তাবাদী দল করবে, এটা আমরা দৃঢ় বিশ্বাস রাখি।